চন্দ্রনগর রাজ্যে ৩ ভাই বাস করতেন। বড় ভাইয়ের নাম ভীমা, মেজ ভাইয়ের নাম লল্লন আর সবার ছোট ভাইয়ের নাম ভোলা। তাদের বাবা মারা গেছেন। ৩ জনেরই বিয়ে হয়েছে। আজ ৩ ভাই তাদের পিতার সম্পত্তি ভাগ করছেন। দেখো ভাইরা, আমি তো সবার বড়, তাই ভাগাভাগির দায়িত্ব আমিই নেব। বলো, তোমরা কি রাজি? ভাইয়া, আমি তো মেজো, আপনি যা বলবেন আমি তা মেনে নেব। ভাইয়া, আপনারা দুজনেই আমার বড় ভাই, আমি তো সবার ছোট। আপনারা যা সিদ্ধান্ত নেবেন আমি তা মেনে নেব। বাবা চলে যাওয়ার পর আপনাদেরই আমি পিতার সমতুল্য মানি। ঠিক আছে, তাহলে আগে জমির ভাগ করি। দেখো ভাই, আমাদের 2টি জমি আর 1 খণ্ড অনাবাদি জমি আছে। আমরা 3 ভাই, তাই 2টা জমির একটার ভাগ আমি নেব, আরেকটা পাবে মেজো ভাই লল্লন। আর বাকি যে অনাবাদি জমি আছে সেটা যাবে ছোট ভাই ভোলার ভাগে। দারুণ সিদ্ধান্ত ভাইয়া, আমি রাজি। বলো ভোলা, তুমি চুপ হয়ে গেলে কেন? তুমি কি রাজি নও? ঠিক আছে ভাইয়া, আপনারা যা বলবেন আমি তাই মেনে নেব। ভালো, ঠিক আছে। এবার ভাগ হবে বাবার লাগানো আম গাছটা। চলো আম গাছের সেখানে যাই। ৩ ভাই আম গাছের কাছে গেল। গাছটিতে ছিল 2টি ডাল, আর 2 ডালেই অনেক আম ঝুলছিল। কিন্তু মাটির উপর থেকে দেখা যাচ্ছিল মাত্র 1টি কাণ্ড। দেখো ভাই, এই হলো আম গাছ। এবার এরও ভাগ করে নেওয়া যাক। দেখো, এতে 2টি ডাল, মাঝখানেটা শিকড়। এই 2টি ডালের একটার মালিক আমি আর একটার মালিক লল্লন, আর শিকড় শুদ্ধ গোড়াটা হবে ভোলার। খুব ভালো ভাইয়া, এই সিদ্ধান্তে আমি একমত। আপনারা তো বড়, আমি তো ছোট। আমি কি করে আপনাদের কথা অমান্য করব? আমিও আপনাদের সাথে একমত। এবার 3 ভাই বাড়ির সামনে এলেন। এখন বাড়ির ভাগ হবে। ঠিক আছে, এবার এই বাড়ির ভাগ করি। বাড়িতে 4টি ঘর আর একটি টিনের চালা আছে। এর মধ্যে 2টি ঘর হবে আমার আর বাকি 2টি লল্লনের, আর ছোট ছাউনির ঘরটি হবে ভোলার। ভীমার এই সিদ্ধান্তে ভোলা খুব কষ্ট পায়। তবুও বড় ভাইয়ের সিদ্ধান্ত মেনে সে কিছুই বলে না। এভাবেই বাড়ির ভাগও শেষ হয়ে যায়। আরে ভাইয়া, জমি, গাছ আর বাড়ির পর আরও একটি জরুরি জিনিস তো আপনি ভুলেই গেলেন। আরে লল্লন, আমি কি এমন জরুরি জিনিস ভুলে গেছি? আমাকে একটু মনে করিয়ে তো দাও। ভাইয়া, বাবা তো আমাদের 3 ভাইয়ের জন্য কিছু টাকা পয়সাও রেখে গেছেন। আপনি তো সেটা ভুলে গেলেন। আরে হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে। একটু দাঁড়াও, আমি এক্ষুনি নিয়ে আসছি। বড় ভাই ভীমা বাড়ির ভেতর থেকে একটি মাটির কলসি নিয়ে আসে, যেখানে অনেক কয়েন ভরা ছিল। তার মধ্যে কিছু প্রাচীন যুগের কয়েনও ছিল। দেখো ভাইয়েরা, এতে 2 ধরনের কয়েন আছে। এক ধরনের এখনকার চলতি কয়েন, আরেক ধরন কয়েন আমাদের দাদার দাদার জমানার, মানে অনেক পুরনো যুগের কয়েন, যেগুলো কিছু অদ্ভুত ধাতু দিয়ে তৈরি। তো ভাইয়া, এখন এই কয়েনের ভাগ আপনি কিভাবে করবেন? তাহলে শোনো, বর্তমানে যেসব কয়েন চলে সেই কয়েনগুলো আমার আর মেজ ভাই লল্লনের হবে, আর যে কয়েনগুলো খুব পুরনো, মানে পুরনো ধাতু দিয়ে তৈরি, সেগুলো ভোলার হবে। এভাবে 2 ভাই টাকা পয়সাও ভাগ করে নেয়। ভাইয়া, আপনারা দুজন তো সব টাকা পয়সা নিয়ে নিলেন। যদি আমার ভাগ্যে শুধু এই 4টা কয়েনই লেখা থাকে, তবে আমি সেটাই মেনে নিলাম। ভোলা তার ভাগের 4টি কয়েন নিয়ে বাড়ির ভিতর যেতেই বড় ভাই তাকে থামিয়ে দেয়। আরে ভোলা, তুই পাগল হয়ে গেলি নাকি? তুই শুনলি না, ভাগাভাগি হয়ে গেছে। এখন এই বাড়িতে আমরা থাকব। তোর ভাগ তো ছাদে দেওয়া হয়েছে। তুই এখন ওই ছোট্ট ছাউনি ঘরে গিয়ে থাকতে পারো। এই বাড়ির ভিতরে এখন তুমি থাকতে পারবে না। এখন এই বাড়ি আমাদের দুজনের। ভাইয়া,